আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানাপানি উইথ মৌ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আরো নতুন এপিসোড নিয়ে আসতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ২ টা মুরগির একেবারে মজাদার এবং জমকালো রেসিপি। একদম হোটেল স্টাইলের লটপটি এবং মুরগির আচারি ভুনা। আমি কথা দিতে পারি যে হোটেল মালিকও কনফিউজড হয়ে যাবে এত ভালো করে রান্না করা লটপটি খেয়ে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমি আ আপনাদেরকে ডিটেইলসে সবটা দেখানোর চেষ্টা করি আমার রান্নাতে, আমার ভিডিওগুলোতে। আমি আশা করব যে আমার রান্নাগুলো আপনারা পছন্দ করবেন। আমি এখানে সমস্ত মসলাসহ টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করি। এভাবে লটপটি রান্না করলে আপনাদের লটপটি থেকে একদমই কোনো রকম বাজে স্মেল আসবে না এবং হোটেলের থেকে ১০ গুণ বেশি স্বাদ হবে। আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন। আর আচারি ভুনাটার কথা আর কি বলবো? আচারি ভুনাটা এমনি অনেক ভালো হয় খেতে। আ মুরগি আমি এটা ব্রয়লার মুরগিতে রান্না করেছি। ব্রয়লার মুরগিতে একটা বাজে স্মেল করে অনেকে এটা খেতে চায় না। কিন্তু আপনার আচারি ভুনা করে যদি একবার খান, আমি কথা দিচ্ছি আপনারা আর কখনো এটা মানে ব্রয়লার মুরগিতে আপনাদের আপত্তি থাকবে না। ব্রয়লার মুরগিটা আপনারা এরপর থেকে অবশ্যই বারবার ট্রাই করবেন। আচারি ভুনা আপনারা অবশ্যই পছন্দ করবেন। অনেক সময় দেখা যায় মুখে খেতে ভালো লাগে না, রুচি থাকে না। সেই মুহূর্তে যদি এটা করে খান আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং চলুন পুরো রেসিপিতে আমরা চলে যাই এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন। আমি সেই কামনাই করি। এখানে আমি মুরগির হাত, পা গিলা, কলিজা এবং চামড়াগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাটা আমি পুড়িয়ে নিয়েছি এবং চামড়াগুলো পুড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। তারপর আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে কিছু মসলা নিয়ে নিবো। মসলাগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মসলা, কিছু গুঁড়া মসলা এবং আদা বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ১/২ কাপের মতন রসুন বাটা, ১ কাপ পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, আ ২ টেবিল চামচ গুঁড়া মরিচের গুঁড়া, তারপর ১ আ টিস্পুন মতন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি ১ টেবিল চামচের মতন। তারপর কিছু শুকনা মানে বেশ কিছু আ আ তেজ এখানে আমি ২ টো তেজপাতা আর দারুচিনি নিয়ে নিয়েছি ২ টা। তারপর এলাচ নিয়ে নিয়েছি এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আ গুঁড়া মসলাগুলো পেস্ট করে নেব পানি দিয়ে। পানি দিয়ে খুব ভালো করে পেস্ট করে আমি একটা সাইডে এটা রেখে দেব কিছু সময়ের জন্য। এতে করে তরকারির কালারটা খুব ভালো আসে রান্না করার সময়। রান্নার পরে তরকারিটা অনেক সুন্দর কালার দেখা যায়। আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় ১/২ কাপের মতন তেল নিয়ে নিচ্ছি। যেহেতু লটপটি রান্না হবে সেহেতু একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগবে খেতে। তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিব গরম মসলাগুলো। গরম মসলাগুলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব এবং তেলটাও ততক্ষণে ভালো করে গরম হয়ে যাবে।
ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। তারপর আমি এখানে একে, একে দিয়ে দিব বাটা মসলাগুলো। সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যাতে করে এটার কাঁচা যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যায়। সব মসলাগুলোই আমি দিব এবং একটু, একটু করে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। মসলাটা যত ভালো কষানো হয়, আপনার তরকারির টেস্টটা কিন্তু তত ভালো হয়। এখানে আমি একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম, যাতে মসলাটা আরো ভালো করে কষাতে পারি আমি, নিচ দিয়ে লেগে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে ২ টেবিল চা ২ চা চামচের মতন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে ১ টেবিল চামচের মতন ব্যবহার করেছি। যদিও ২-৩ বার দিয়েছি, বাট এটা ১ টেবিল চামচের মতনই আ পরিমাণ মতনই হয়েছে। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মসলাটা কষানোর উপরে আসলে রান্নার টেস্টটা অনেক ডিপেন্ড করে। তো আপনারাও চেষ্টা করবেন মসলাটা ভালো করে কষিয়ে নিতে। এবার আমি যে গুঁড়া মসলার পেস্টটা করে রেখেছিলাম, সে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরও আমি আরো কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব এবং ভেজে নিব। আমি এটা কিন্তু একটু ভালো করেই ভাজবো, একদম তেলটা ওঠা পর্যন্ত আমি এটা খুব সুন্দর করে ভেজে নিব। কিছু জিনিস আসলে বলার থেকে দেখে নেয়াটা দেখে নিলে বুঝতে ভালো হয়। এজন্য আমি ভিডিওতে খুব সবকিছু না কেটে একটু ডিটেইলসে দেখানোর চেষ্টা করছি এবং করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি আরেকটু, যাতে করে এটা আরো ভালো করে আ কষানোটা হয়। একদম মসলার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। আমি সেইভাবে আমি এটাকে কষিয়ে নিব। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। ৫ মিনিটের মতন। দেখেন এবারে আমার আ মসলাটা থেকে কি সুন্দর একেবারে আপনার আ তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব লটপটির যে মেইন ইনগ্রিডিয়েন্টস, আই মিন মুরগির গিলা, কলিজা, পা, চামড়া, এগুলা, গলা, এগুলা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে আমি মসলাটার সাথে ১ম এ খুব ভালো করে মাখিয়ে নিব। একটু সময় নিয়েই জিনিসটা করবেন, তাহলে এটা অনেক ভালো হবে। তারপর আমি এখানে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে হবে কি, এটা থেকে পানি ছেড়ে দিবে এবং পরবর্তীতে মানে এই পানিটা দিয়ে আবার ভালো করে একটু কম সিদ্ধ হবে। দেখেন কতটা পানি ছাড়ছে। আমি আবার নেড়ে চেড়ে দিব। আমি এর ভিতরে অনেক
কয়েকবার নেড়ে-চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। যেহেতু অল্প পানি অল্প, অল্প করে পানি ছাড়বে। সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন বারবার যাতে করে পানি মানে একটু নেড়ে দেয়া যায়। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় ৫-৭ মিনিটের মতন ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর করে এ এটা পানিও ছেড়েছে আবার একটু, একটু করে তেলও ছাড়ছে। আমি এটা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না একটু ভালো করে শুকিয়ে আসে। এখনই কিন্তু কালারটা দেখতে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। আমি আবার ঢাকা দিয়ে, দিয়ে আর কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখেন কি সুন্দর একেবারে তেল ছেড়ে একটা মাখো, মাখো ভাব চলে এসেছে। একদম লটপটের যে পানিটা গলেছিল সেই পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। তেলটাও খুব সুন্দর করে উঠে গিয়েছে এবং আমি এখানে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো মিশিয়ে দিচ্ছি। লটপটের সাথে আলু দিতে আলুর কম্বিনেশন হলে আমার খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। কিন্তু আমার ভালো লাগে তাই আমি আলু দিয়েছি। আমি এখানে আবার ঢাকা দিয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ পরে প্রায় আম আবার ৩-৪ মিনিটের পরে এসে এটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ কাপের মতন পানি দিয়ে দিলাম। এটা এটা দিয়ে আমি আবার মানে এটা দিয়ে আমি আবার কিন্তু কষাবো। এটা দিয়ে কিন্তু আমি ঝোল রাখবো না। আবার খুব ভালো করে আমি সেদ্ধ করব এবং ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা দেখেন আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এবং উঠিয়ে নেওয়ার পরে এটা কত সুন্দর করে আম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে আমি আলুটা ট্রাই করব। আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না এই কিন্তু এই পর্যায়ে অলমোস্ট ডান বললেই চলে। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি ভালো করে লটপটির থেকেও আমি ভালো করে পানিটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু তারপরেও আমি একটু ঝোল রাখবো। তাই এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর ১ কাপের মতন পানি, বেশি না। এটা দিয়ে আমি খুব বেশিক্ষণ আর জাল করব না। আমি এটা ঢাকা দিয়ে খুব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং বলক চলে আসার পরে এখানে আমি আমার হোমমেড একটা আম মসলা, এটা গরম মসলা। এই মসলাটা আমি দিয়ে দিব। এই মসলাটা দিয়ে দেওয়ার পরে একদম টেস্টের লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। যতটা টেস্টি হবে ঘ্রাণটাও আরো অনেক বেশি বাড়বে। আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর একটা মানে মসলাটা ইউজ করার পর কালারটা আরো কত সুন্দর চলে আসলো। এবার আমি ঢেকে দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। একদম হোটেলের আ
বাবুর্চিরা যেভাবে রান্না করে যে কালারটা আসে সেই কালারটাই এসেছে। এবার আমি চলে যাব পরিবেশনে। আপনারা চাইলে এটা রুটি, পরাটা বা অন্য যেকোনো আ নান, ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারেন। আমি এখানে ইওলো রাইস করেছি। আমি ইওলো রাইস দিয়ে ট্রাই করেছি। আমি প্রচন্ড মাছে ভাতে বাঙালি। একদম ভাতেও ভেতো বাঙালি যাকে বলে। তাই আমি ভাতের সাথে এটাকে ট্রাই করব এবং আমার এটা খুবই ভালো লেগেছে। ভাতের সাথে আপনারা যেকোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন। আমি আ গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এটা অবশ্যই, অবশ্যই, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে এমবি ফেরত। আমি কথা দিচ্ছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের একেবারেই এমবি ফেরত। আ তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কাছে খুবই ভালো লেগেছে। আম এখানে রাইসের সাথে এটার কম্বিনেশনটা অনেক ভালো ছিল। আপনারা আমাকে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার সাথে থাকার জন্য অবশ্যই এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এবার আমি আপনাদেরকে দেখাবো একদম অথেন্টিক স্বাদের মুরগির আচারি ভুনা। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কি, কি লাগবে এবং রান্নার সময় আমি সবকিছু বলে দিব। আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি আ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এবং সরিষার তেলটা একটু বেশিই আমি নিয়ে নিচ্ছি। প্রায় ১.৫ কাপের মতন আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি একটু গরম হতে দেব। মোটামুটি ভালো করে একটু গরম হবে। একদম যে আগুন গরম বিষয়টা তা না। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ১ কাপ মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ব্রাউনিশ করে সময় নিয়ে ভেজে নিব। আর একটা কথা আমি আগে থেকেই বলে রাখছি, মুরগির যে আচারি ভুনাটা এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনারা কতটা ভালো মসলা কষাতে পারছেন তার উপরে। আপনারা যত ভালো মসলা কষাবেন, আপনাদের আচারি ভুনার টেস্টটা ততটাই ভালো আসবে। চেষ্টা করবেন সময় নিয়ে খুব সুন্দর করে আপনারা মসলাটা কষানোর। আমি এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। একটু দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ। আমি এখানে ২ চা চামচের মতন লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। এখানে লবণ ইউজ করার আরেকটা কারণ আছে। পেঁয়াজ ভাজতে যদি আপনারা একটু লবণ দেন তাহলে দেখা যায় কি পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি ভাজা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে লবণ দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মসলা। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লং আছে। এগুলো আমি আস্তই ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আ আস্ত ৫ ফোড়ন। আমি এটা ভাঙিনি। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। কিন্তু আমি এখানে একটু আস্তই রেখেছি। এখানে আম ১ চা চামচের থেকে একটু বেশি ১.৫ চা চামচের মতন আপনার ৫ ফোড়ন আছে। আপনারা চাইলে ৫ ফোড়নের গুঁড়াটা দিতে পারেন। আমি এখানে আস্তটাই ব্যবহার করলাম। আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে আস্তে ধীরেই আম আমি এটা ভেজে নিচ্ছি। চুলার আম আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দিক দেখেন এটা
কতটুক ভাজা হয়েছে। একদম যে খুব বেরেস্তার মতন সোনালি হয়ে গেছে এমনটা কিন্তু না। আমি বেরেস্তাও করব না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ১ কাপের মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সাথে আমি পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট। রসুন পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতন। এবং প্রতিটা মশলা দেওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা ১ টেবিল চামচের মতন আমি দিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসটা ১.৫ কেজি মুরগির মাংসের একটা মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি এবং সেভাবেই আমি মেজারমেন্টটা আপনাদেরকে বলছি। আপনারা যদি আরো বড় মুরগি ইউজ করেন তো সেক্ষেত্রে আরো আ বেশি ইউজ করতে পারেন। কম মুরগি ইউজ করলে আরো কম মসলা দিতে পারেন। আমি এখানে এবার কিছু গুঁড়া মসলা এড করে দেব। এটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতন। এটা ধনিয়ার গুঁড়া ১ চা চামচের মতন। আচ্ছা, এটা কিন্তু আপনারা দেখছেন আমি প্রতিবার মসলা দেওয়ার পর নেড়ে-চেড়ে মসলাটা কিন্তু আমি একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যাতে নিচে না পড়ে যায় এবং একটু ভালোভাবে জিনিসটা ভুনা হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি ঝালটা খেতে বেশি পছন্দ করি। এখানে আমি ১ টেবিল চামচের মতন শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু এখানে উম সরিষার তেল ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আ কিন্তু এখানে ঝাঁঝটা একটু ভালোই হবে। আমার কাছে মনে হয়েছে এখানে একটু হলুদের গুঁড়াটা আরেকটু দেয়া দরকার। তাই আমি একটু এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেখেন এখানে কত সুন্দর করে আ মসলাটা কষানো হয়েছে এবং মসলা থেকে কিন্তু তেলটা বেশ ছেড়ে, ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে রাখবো এগুলো একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি দিচ্ছি ১/২ কাপের মতন টক দই। টক দই দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। টক দইতে কিন্তু একটু পানি থাকে। তাই আমি একটু পানিটাকে ভালো একটু যাতে টেনে আসে সে পর্যন্ত আমি এটাকে একটু কষাবো। তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো কেচাপ। আপনারা টমেটো কেচাপ না থাকলে আ টমেটো সস দিতে পারেন। এখানে আমার সবটুকু কোয়ান্টিটি মিলায় ১ টেবিল চামচের মতন
টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আস্ত টমেটো দিতে পারেন। একটা একটা বা ২টা আপনারা পেস্ট করে দিতে পারেন। কোনো সমস্যা নেই। এটাকে আমি খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আপনার এখানে সবথেকে বড় কথা, মশলাটা যত ভালো মিক্সড হবে, যত ভালো কষানো হবে, তত ভালো টেস্ট আসবে। আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে তেলটা ভালো করে ফুটে ওঠে। দেখেন এবার কি সুন্দরভাবে তেলটা একদম মশলার গা দিয়ে ছেড়ে দিয়েছে, এবং এই পর্যায়ে যদি আপনারা শুধু এই মশলা দিয়ে যদি আপনারা মুড়ি মাখায় খান, তবুও কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মুরগির পরিমাণটা আমি আগেই বলে দিয়েছি। এখানে প্রায় ১.৫ কেজির মতন একটা মুরগি আছে। আমি সেটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে আমি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আমি কিন্তু এ পর্যায়ে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মুরগি গা দিয়ে যে পানিটা ছাড়বে, সেটা দিয়ে মুরগিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখেন মুরগিটা কি সুন্দর করে এখানে পানি টেনে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে মুরগির গা দিয়ে যে পানিটা ছেড়েছিল, সমস্ত পানিটা শুকিয়ে গিয়েছে। আমি ভালোভাবে উপর নিচ করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে দিব, এবং এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে করে এটা ভালো করে আর একটু সিদ্ধ হয়। আমি খুব বেশি পানি ব্যবহার করব না। এখানে আপনারা 1/2 কাপের মতন পানি ব্যবহার করবেন। আমার কিন্তু মুরগিটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আমি জাস্ট একটু পানি দেব যাতে করে আর একটু সফট হয়, একটু জুসি হয় ভিতরটা। সেই জন্য আর একটুখানি পানি দিয়ে দিব। আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, তাই পানি বেশি দিতে যাবেন না। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খোলার পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে কালারটা। আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, এবং এই পর্যায়ে দিয়ে দেব আমি কিছু রসুন। আমি এখানে বড় সাইজের একটা রসুন, ইন্ডিয়ান রসুন বড় কোয়ার, ওটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব কিছু শুকনা মরিচ। এখানে ৫-৭টা শুকনা মরিচ আমি দিয়ে দিব। আসলে আচারের যেই বিষয়টা, ৫ ফোড়ন, একটু সরিষার তেল, রসুন, শুকনা মরিচ, এই যে বিষয়টা, একটু টক টক ভাব, একটু যে ফ্লেভারটা, এটাই হচ্ছে গিয়ে এই এই ইনগ্রেডিয়েন্টসটাই এই মুরগির ভিতরে এই টেস্টটা নিয়ে আসবে। সো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা অবশ্যই স্কিপ করবেন না। আমি দিয়ে দিচ্ছি এখানে আমার হোমমেড গোড়া মশলা, গরম মশলা আর কি। এটা দিলে আসলে মাংসর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়, এবং কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমি এখানে
খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব এবং আমি এখানে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার দেখেন আমার এটার ফাইনাল লুকটা কি সুন্দর দেখাচ্ছে। একেবারে একটা আচারের কম্বিনেশন। রসুন, আস্ত, আস্ত রসুন, আস্ত, আস্ত আ উম আপনার শুকনা মরিচ এবং মাংসের ভিতরটা এতটা জুসি এবং এই যে একটা আচারের উপরে একটা তেল থাকে, সরিষার তেলের যে বিষয়টা, যে কম্বিনেশনটা থাকে এখানে একদম সেটা আছে। সেই ফ্লেভারটা আপনি পাবেন এবং আম একদম মানে জলপাইয়ের আচার, আমের আচার যেমন লাগে খেতে ঠিক তেমনই লাগবে। একেবারে কোনো রকম আ আচার ছাড়া, কোনো রকম আচারের আ ফল ছাড়া একটা আচারের ফ্লেভার আপনি এটায় পাবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন।